পেতো না। আর যেটা হয়েছে যে আমি দেখা গেলো কারোর সঙ্গে রেস্টুরেন্টে বসছি কিংবা কোনো প্রডিউসার আসছে বা আমাকে তাদের মুভির জন্য চাইতেছে, কিন্তু সেখানে দেখা গেল বিল আসছে, বিলটা আমি নিজেই তাদেরকে দিতে দেই না, তারা আমার বিলটা কি দেবে। আর পেমেন্ট করতে গেলে ভাই ওই পেমেন্টটা আমাকে দিতে পারবে না, সো আর ইভেন্ট একটু দূরেই থাকে। আমি এই পর্যন্ত ইন্ডাস্ট্রিতে বলতে পারি মাথা উঁচু করে যে আমি তানহা কোনোদিন কারো কাছে এইরকম ইভেন্টে কোনো করি নাই, অ্যান্ড ইনশাল্লাহ বেঁচে থাকলেও অনেক সময় আমার আসবে না। কারণ আমি কাজ চিনি, কাজ দিয়ে আমার নিজেকে প্রমাণ করতে চাই আমি এই সব ইভেন্টে। আচ্ছা, তানহা মৌমাছি, এই মৌমাছিটা কোথা থেকে? আমি এটাই মাত্র বলতে চেয়েছিলাম। আচ্ছা, আমার বাসায় কে গেছিল জানো? ভাইয়া, ভাইয়ার নাম কি? জামাল শেখ। জামাল শিকদার ভাইয়া গেছে, তো সকল মোটামুটি সবাই গেছে। তো ওনারা যে সময় গেছে আমি সময় পাই না দেখার। ছোটবেলা থেকে আমাদের বাসায় বাসার চারদিকে সবসময় মৌমাছির চাক ছিল, মানে অল টাইম মৌমাছি থাকে, অল টাইম, মানে সবসময়। আমার আম্মু যখন পেটে আমি, তখন আমাদের এক বাসার মধ্যে 7টা-8টা মৌমাছির চাক লেগেছিল। তো আমার দাদু তখন বলছে মানে আগে থেকে আর কি মৌমাছি কারো কোথাও হইতো না, শুধু আমাদের বাসায়। আর আমি ছোটবেলা থেকে এত দুষ্ট ছিলাম, এই যে আমার চোখের পাশে এখানে দেখা যায় না একটু কাটা, তারপর মাথার এখানে একটু কাটা, একটু প্রচুর দুষ্ট। এখন তো আমি একটু শান্ত হয়ে গেছি, এত দুষ্ট করতাম। হ্যাঁ, মানে এগুলো বিভিন্ন বিষয়ে আমি ভীষণ দুষ্টু। তখন আমার নানুগুলো তো অনেক দুষ্টু, মানে তো কি করা যায়। তো তখন আমার এক খালামণি ছিল, বলতে চাই ওর নামটা মৌমাছি রাখলে সব থেকে বেটার হয়, কারণ মৌমাছিরা ওই সবসময় দেখা যায় নর্মালি ঘুরে, কিন্তু ওদেরকে টোকা মারলেই ও কামড় দেয় কিংবা কামড় দেয়, হ্যাঁ এরকম টাইপের। তো আমিও চুপচাপই থাকি দুষ্টুমি করে, কিন্তু কেউ যদি আমাকে সেটাতে বাধা দেয় তখন আমি খেপে যাই, মানে ভীষণ ভাবে রিয়াক্ট করে। সেখানে আমি যে মৌমাছি হুল ফুটিয়ে দেই বলে, সেই টাইপের একটা রিয়াকশন হয়ে যায়। তো তখন থেকেই মৌমাছি 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 হয়ে গেলাম। সিনেমার সংখ্যা মানে একটু কম মনে হয়, কারণটা কি? আমার সিনেমার সংখ্যা কম না, আমার সিনেমা এখন আমার স্ক্রিপ্ট, আমার 4টা মুভির স্ক্রিপ্ট, 4টাই অনেক বিগ বাজেটের। কিন্তু আমি এই মুভিগুলোতে ভাইয়া, আমি কিন্তু এখনো, যেদিন আমি নির্বাচনে ওখানে ভোট দিয়ে বাসায় গেলাম, যাওয়ার পরে এমন ঠান্ডা গরমে আমি 4 দিন অ্যাপোলো হসপিটালে ছিলাম, মানে গলা নিউমোনিয়া টাইপের হয়ে গিয়েছিল ঠান্ডা গরমে, তার খুব খারাপ একটা অবস্থা ছিল। তারপর ওখান থেকে আমি 4 দিন হলো বাসায় গেছি। যাওয়ার পরে ওখানে ডক্টর দেখলো, আমি তো ভাবছিলাম যে ভালো একটু অসুস্থ হয়ে পড়লাম। দেন আমার মুভির সংখ্যাগুলো এই জন্য কম, আমি মাঝে মাঝে ইদানিং এসে আমার একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমার একটা ছোট্ট একটা অপারেশন আছে, সেটা হচ্ছে আমি নিজে থেকে কাজ এখন করতেছি না আপাতত, বাট কাজগুলো সবগুলো সাইনিং করা। আর আমার কিন্তু 7টা মুভি রিলিজিং অবস্থায়, মানে সেগুলো কিন্তু সেন্সরও পাইছে। এখন শাপলা মিডিয়ার কর্ণধার আমাদের সেলিম সাহেব, উনি একটু ঝামেলার মধ্যে আছে, আমাদের শাইন ভাইয়া একটু ঝামেলার মধ্যে আছে, যার জন্য এই মুভিগুলো রিলিজ হচ্ছে না। আরো কিছু আদার্স আছে, তারপরে জয়ের সঙ্গে আয়না, এটা হচ্ছে কথা। আজকে এই পর্যন্তই। আর মেন যে কথাটা বলছিলাম কি, ও আচ্ছা, আমার কানে একটা সবাই দোয়া করবেন, ছোট্ট একটা অপারেশন আছে, সেটা হচ্ছে আমি 4 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, গাড়ি অ্যাক্সিডেন্ট। ওইটাতে একটু মাথায় ব্যথা পেয়েছিলাম, এটাকে কান দিয়ে শুধু ব্লাড আসে। তো এটা এখানকার ডক্টর দেখে, মানে ওরা একটা অপারেশন করতে চাইছিল, বাট এটা আমি এখানে রিস্ক নিচ্ছি না, সিঙ্গাপুরে যাবো, এই জন্য একটু থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দোয়া করবেন সবাই। হ্যাঁ।